আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ। এখান থেকে আর বাড়ি এখানে প্রায় 1 কিলোমিটার জায়গা পর্যন্ত খালি আছে। করেছে মানুষের দরবারে আসছিল এই বার্সার এবং বিভিন্ন জলুশ্বাসের হারণে এবং এই যে ইনের হারণে আর গরবার কিন্তু ভাঙিয়ে গিয়ে এখন আরো থাকিব অনেকটা নাই কুন্দেব অনেকটা নাই এতলা গত রাতে আর রোডের মধ্যে থাকে মানে রোড মাঝে থাকে দেওয়া বলে আর একটা পুনর্বাসন সে এখন কিছু পরিবার থাকে। আসসালামু আলাইকুম। ও আল্লাহ আল্লাহ আমাদের অবস্থা গরবারি এখন তাইবার হন স্থানীয় নাই এখন আরো গিয়ে ঘর এখন তাইবার স্থানীয় দিয়ে গিয়ে এখন লাগছে আর তখন তাইবার এখানে স্থানীয় নাই আর এখন সই নেই মানুষ নাই কে নাই আর চাইব হন আর এবার এখন তোর কুলুদ নাই আর লুড়ের মাঝে এখন দেখি দিয়ে পানির গরুর মাঝে বাসি আর এখন স্থানীয় এখন মিথ্যা পুরা পুরা গরবারি ভেঙে গিয়ে আর তখন কিছু নাই এবার স্থানীয় নাই আর হন যাইলাম আর হরে যাই আর এবার স্থানীয় নাই এখন গরবারি ভেঙে গিয়ে করে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে আমি বর্তমানে ফেরারডিল জেলেপাড়ার অবস্থান করি। জেলেপাড়ার বাড়িঘর দেখি আর নাই পরিশেষে বেরিবাদল লই লাগাইয়া জিন আসিল ইন আজিয়া হালিয়া উত্তর গত হালিয়া থেকে দিয়ে করে আজিয়া ফিরি মানুষ সর্বশেষ বেরিবাদ বা রাস্তার দিকে অবস্থান করতে পারছে এই মুহূর্তে এই বিশাল জেলেপাড়ার একটা জনপদ উদ্বাস্তু হিসাবে করি এই উদ্বাস্তু হল পুনর্বাসন এবং টেকসই বেরিবাদের দাবি জানার এলাকাবাসী তাদের সাথে আইনও সহমত পোষণ করি না আইনও সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্থানীয় উন্নয়ন বোর্ড এবং আর মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য আলহাজ আলমগীর মোহাম্মদ মহকুল্লাপুরকে দৃষ্টি আকর্ষণ করি অচিরেই যাতে এই উদ্বাস্ত আর মাতার বাড়ি শেরেরদের বৃহত্তর একটা শেরেরদের বাহিরপাড়া জেলেপাড়া এবং শেখপাড়া রক্ষা করিবার আসু হস্তক্ষেপ করিবার বলে আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।